চলে আসলাম বিশাল বড় একটি লিচু বাগানে। এই লিচু বাগানের এই লিচুগুলো পাকার পরে কিভাবে গাছ থেকে সংগ্রহ করা হয়, কিভাবে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং কিভাবে সেগুলো আটি বেঁধে বাজারজাতকরণ করা হয়, বাজার পর্যন্ত পৌঁছানো হয়, তার সবকিছু দেখাবো আজকের এই ভিডিওতে। এখানে কতগুলো লিচু গাছ আছে? এখানে টোটাল মিলে 1-150 গাছ আছে। এই লিচুগুলো যে এখন ভাঙা চলছে কিংবা ফলন কেমন হয়েছে গাছ? মাশাআল্লাহ ভালো হয়েছিল ফলন, কিন্তু লাস্টের দিকে এসে আপনার তাপমাত্রা অনেক বৃদ্ধি, তো এই কারণে অনেক কিছু নষ্ট হয়ে গেছে। দাম কেমন পাচ্ছে? দাম আসলে ততটা বেশি না, 2000 থেকে 4000 পর্যন্ত বিক্রি হচ্ছে। মাল যেরকম দামও সেরকম। এটা আছে আপনার মালের উপরে ডিপেন্ড করে, আপনার ছোট আছে বড় আছে, এগুলো ডিপেন্ড করে। হ্যাঁ, এরকম মাঝে মাঝে কম হয়, আবার মাঝে মাঝে বেশি হয়, কিন্তু আসলে খরচ অনুযায়ী মালের দাম খুবই কম। লিচু গাছে এত কিসের খরচ? লিচু গাছে আসলে কীটনাশক ব্যবহার করতে গেলে অনেক খরচ হয়, যেগুলো যারা না করে তাদের জানা দেয়া আসলে বোঝা সম্ভব না। কি কীটনাশক ব্যবহার করা লাগে? এতে অনেক প্রকার কীটনাশক ব্যবহার করা লাগে, এখানে বিষ থেকে শুরু করে আপনার অনেক কিছু। এই লিচুগুলো আপনাদের বাগান থেকে কারা সংগ্রহ করে? এগুলো আমরা সংগ্রহ করে যশোর নিয়ে যাই। যশোর থেকে ওখানে আড়ত আছে, মনিহারের সামনে যে ফলফটি আছে, ওখানে নিয়ে যে বিক্রি করি। ওখান থেকে বিভিন্ন বাইরের থেকে লোক আসে, ঢাকা থেকে আসে, খুলনা থেকে আসে, বগুড়া থেকে আসে, আপনার বিভিন্ন দেশ থেকে আসে। তারা সংগ্রহ করে তারা নিয়ে যায় ওখানে বিক্রি করে। আপনাদের এই ঠিকানাটা যশোর সদর উপজেলা? যশোর সদর 13 নম্বর কচুয়া 9 নম্বর ওয়ার্ড। কচুয়া কি ইউনিয়ন? কচুয়া ইউনিয়ন। 9 নম্বর ওয়ার্ডের গ্রামের নাম? গ্রামের নাম হচ্ছে মামলাখোলা। লিচু গাছতে পাড়ার পরে এ জায়গায় সে হাত গোছাই করতে হয় করে, তারপরে তুড়া করতে হয় 50টি করে দিয়ে, তারপরে বাস্তায় হচ্ছে 2000 কি 4000 এইভাবে একটা প্যাকিং করে তারপরে বাজারজাত করতে হয়। কয়টা করে আটি বানতে পারেন দিন? ওর কোনো ঠিক নেই, 10,000 15,000 20,000 হয়ে যায়, কোনোদিন 5,000 হয়। এক একজন? না, 10-12 জন থাকে। কারণ লিচু বুঝে আসছে এইরকম জাত বেশি হয়, বুঝলেন, মজার জাত। আর যদি লিচু এক ছড়ায় যাচ্ছে 2, 4, 5টা হয়, তাহলে ও বেশি হয় না। আর যদি ছড়ায় বেশ ভালো হয়, তাহলে অনেকগুলো করা যায়। এই অঞ্চলে আসলে লিচুর বাগান কেমন আছে? অনেক বাগান আছে। কত একর মতো হতে পারে? তা 40-50 একর মতো। এখানে এবার হচ্ছে লিচুর ফলন কেমন হয়েছে? বা লিচুর ফলন খুব সুন্দর হয়েছিল, কিন্তু আবহাওয়ায় খুব নষ্ট করে দিয়ে গেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি আপনারা যে প্যাকেটজাত করছেন, জি। এই লিচুগুলো কোথায় যাবে? এই লিচুগুলো যশোর যাবে, যশোর থেকে আমদানি ঢাকা যাবে, খুলনা যাবে, বিভিন্ন জায়গায়। কোথায় যায়? বহুত জায়গায় যায় ভাইয়া, ঢাকা যায়, বরিশাল যায়, বরগুনা যায়, খুলনা। হ্যাঁ, আপনারা কোথা থেকে নিতে আসেন? আমরা এই বাগান থেকে সংগ্রহ করি, যশোরে চালান করি। এই যে লিচু বানছেন, হ্যাঁ, এখানে কত পিস করে এক একটা বানছেন? এটা 50 পিস করে। আপনারা এখানে কিভাবে কাজ করছেন? আমরা এনে হাজিরা হিসেবে কাজ করছি। হাজিরা কত? 600 টাকা। কয়টা থেকে কয়টা পর্যন্ত? 6টা থেকে 3টে পর্যন্ত, 4টে। এখনকার এই অঞ্চলে যে প্রচুর পরিমাণে লিচু, এই লিচুতে যে কাজ করছে মানুষজন, এদের হাজিরা দিয়ে তাদের আসলে জীবন জীবিকা কিভাবে চলছে? তেমন সুবিধা হচ্ছে না, গাছে লিচু নাই তো, এই জন্য সুবিধা হচ্ছে না। লিচু নষ্ট হওয়ার কারণ কি? আবহাওয়া খারাপ, রোদ গরম, তাপমাত্রা বেশি,